হঠাৎই আমাদের বাড়িতে আবার কিসে আয়োজন চলছে। হ্যাঁ, সবই বলবো এই ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠে আগে সবার জন্য একটু চা বানিয়ে দিলাম, তারপর চা বানিয়ে বৌদি হাতে দিয়ে দিলাম। তারপর বৌদি হাতে চা দিয়ে আমি আবারও লেগে পড়লাম রান্নার জন্য মশলাপাতি বানানোর কাজে। তারপর তাড়াতাড়ি মশলাগুলো বানিয়ে মামির কাছে দিয়ে দিলাম। আর এইদিকে রিয়ার মাছের মুড়ো কাটা দেখে সবাই হাসাহাসি করছে, তাই রিয়াকে তুলে দিয়ে দিদি নিজেই কাটতে বসে পড়েছে। আর এইদিকে আমিও বেরিয়ে পড়লাম মাংস কিনতে। দোকানে এসে দুটো গোটা মুরগি নিয়ে বলে আসলাম যে একটু কেটে রাখতে। তার মধ্যে আমি চলে আসলাম মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে চলে গেলাম আবার মাংসের দোকানে। এসে দেখলাম মাংস কাটা হয়ে গেছে। মাংস মিষ্টি নিয়ে চলে যাবো এখন বাড়ির দিকে। বাড়িতে ওগুলো রেখে এখন চলে যাচ্ছে স্নান করতে। পুকুরে এসে দেখলাম দিদি, বৌদি আর ছোটো বাগনা স্নান করতে চলে এসছে, তাই আমি আর ছোটো বাগনা লেগে পড়লাম স্নান করতে। স্নান করে চলে গেলাম আবারও বাড়ি এসে রেডি হয়ে চলে আসলাম মাঠে। এখানে এসে কয়েকটা আমের বললো ভেঙে চলে আসলাম আবারও বটতলায় এসে এখান থেকে একটা বটে বললো ভেঙে বৌদি হাতে দিয়ে দিলাম। তারপর বটের বল্লভগুলো ধুয়ে আমি আর বৌদি চলে আসলাম বাড়ি এসে দেখলাম ব্রাহ্মণ অলরেডি পুজোয় বসে পড়েছে। আর তোমাদেরকে একটু জানিয়ে দিই, গত মাসে আমার মেয়ে হয়েছিল, ওই কারণে আজ বাড়িতে মেয়ের ষষ্ঠী পুজো, তাই এই জন্য আমাদের বাড়িতে এত আয়োজন চলছে। আর এইদিকে তোমাদের দিদিভাইও কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে না হচ্ছে, কারণ তোমাদের দিদিভাই হলো বিহারি, ওই জন্য ওদের মধ্যে এইসব নিয়মকরণ নেই, এই জন্য কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। আর এইদিকে দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেছে, তো এখন সবাইকে খাওয়ানো হবে।